সো গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে প্রায় 500 কোটি বছর পর আমি একটু পড়তে বসলাম। আর পড়তে বসার ঠিক সেই টাইমেই আমার মা এসে আমাকে বলল, এই যে এই চাউমিনটা নে, আর এই চাউমিনটা নিয়ে গিয়ে তৈরি করে খাগা। আর আমি পড়াশোনা বাদ দিয়ে আগে চাউমিন খাওয়ার জন্য দৌড় মারলাম, যেহেতু চাউমিন বলে কথা, পড়াশোনা তো ভবিষ্যতেও করা যাবে। সেই ভেবে চাউমিনটা নিয়ে দৌড় মারলাম। চাউমিনটা দেখলে উপর থেকে কি সুন্দর নেমে পড়লো। আর আমিও এবার চাউমিনটা নিয়ে চলে গেলাম রান্নাঘরে। চলো কিভাবে আমি চাউমিন রান্না করি আজকের ভিডিওতে তোমাদের সাথে সেইটাই শেয়ার করি। এই যে চলে এলাম রান্নাঘরে আর তোমাদেরকে শেয়ার করলাম চাউমিন তৈরি করতে কি কি উপকরণ আমার লাগে। এই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি চাউমিনটাকে তৈরি করব, মানে চাউমিনটাকে রান্না করব। তৈরি করার মতন ক্ষমতা আমার নেই, যাই হোক। তারপরে চাউমিনটাকে একটু গরম জলে দিয়ে দিলাম। গরম জলের উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিলে কি হয়, চাউমিনটা একটার উপরে মানে একের উপরে এক গায়ে গায়ে লেগে যায় না, আর না লাগলেও বেশ সুন্দর লাগে খেতে। তারপরে সেই কড়াইয়েই তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিমটাকে বেশ ভুজিয়ার মতন ভাবে ভেজে নিলাম। আর ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেওয়ার পর সেই ডিমটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখলাম। তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমি পরবর্তী ভিডিও থেকে ঠিক সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরাই আমার সব। যাই হোক, আজকের ভিডিওতে আর বেশি কিছু বকছি না। ডিমটাকে ভেজে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু এবং পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব, এবং তার মধ্যে বিশেষ কিছু মশলা দিব। প্রথমে আমি দিলাম লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এছাড়া বিভিন্ন কিছু মশলা দিয়েছি। তোমরা ধীরে ধীরে সেগুলো আমি তোমাদেরকে বলছি। যাই হোক, লবণ দিয়েছি, টমেটো সস দিয়েছি, সাদা তেল দিয়েছি। এই সমস্ত মশলা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিলাম। যেভাবে কষিয়ে ঠিক সেইভাবে কষিয়ে নেওয়ার পর সেই চাউমিনটা নামিয়ে রাখা চাউমিনটা তার উপর দিয়ে ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দিলাম, যাতে একে অপরের সঙ্গে না লেগে যায়। যাই হোক, চাউমিনটা আজকে বেশ ভালোই হয়েছে। তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে, আমার ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তারপরে সেই আগের ভেজে রাখা ডিমগুলো চাউমিনের উপর দিয়ে দিলাম। তারপরে আর বিশেষ কিছু দিতে হবে না, তার উপর দিয়ে একটু সস দিলেই ব্যাস চাউমিন রেডি। আর লাস্টে একটু মিট মশলা দিলেই চাউমিনটা একদম পুরো রেডি। যাই, চাউমিন রান্না তো আমার শেষ। তোমরা কি কমেন্টে জানালে যে তোমাদের কীরকম ভিডিও দেখতে পছন্দ করবে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার আসা যাক চাউমিনটা কেমন হয়েছে খেতে। অবশ্যই চাউমিনটা কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে আমি বলবোই। তার আগে আরও একটি ভালো কথা, আরেকটি ভালো কথা হচ্ছে এই চাউমিনটা আমি ভালোভাবে ডেকোরেশন করেছি। আর এই যে দেখো, চাউমিনটা আমার দারুণ লেগেছিলো খেতে। লাস্টের দিকে চাউমিনটা এতটা সুন্দর হয়েছে আর কিছু বলার নেই। তবে আমার একটা ভুল হয়েছিল, ডিমটা আরেকটা দিতে হতো, তাহলে চাউমিনটা আরও ভালো লাগলো।